নমস্কার, আমি অতনু। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার রান্নাঘরে। রান্নাঘর আমার নয়, আমার মায়ের। আর তাও আমার, কেননা যেহেতু রান্নার ভিডিওগুলো আমি এবার তোমাদের সাথে শেয়ার করব। তো আগে আমি ভিডিও করতাম, মাঝখানে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম কিছুদিনের জন্য, আবার এখন থেকে শুরু করছি। তো সেই মাঝখানে কিছুদিনের গ্যাপে অনেক ধরনের নতুন রান্না আমি শিখেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে? তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আগে দেখেছো আমার ভিডিও টুকটাক, তো তারা জানো, তারাও লাইক করে দেবে একটা করে। ঠিক আছে? তো চলো আজকের ভিডিও শুরু করা যাও। আর আজকের রেসিপি হলো হোয়াইট সসেস পাস্তা। ঠিক আছে? তো শুরু করা যাক, চলো। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য সর্বপ্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, এবং কড়াটার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, যাতে পাস্তাটা প্রথমে সেদ্ধ করে নিতে পারি। আর পাস্তা সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিলাম, এবং তারপরেই তাতে আমি নুন দিয়ে দেবো। মনে রাখবেন, নুনটা কিন্তু প্রথমে জলের মধ্যেই দিতে হবে, কেননা পাস্তাটাতেই বয়েল হবে, এবং নুনের যে টেস্টটা সেটা কিন্তু এখনই পাস্তার মধ্যে চলে যাবে। নুন, তারপরে 1 চামচ মতো আমি তাতে তেলও দিয়ে দিলাম। এটাও ইম্পর্টেন্ট, যাতে পাস্তাটা পুরোপুরি ছাড়ভাবে থাকে, মানে ঝুরো ঝুরো থাকে, একে অপরের গায়ে যাতে আটকে না যায়, সেই জন্য। তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পরে মোটামুটি কিছুক্ষণ ওয়েট করতে হবে, 8 থেকে 10 মিনিট লাগে পাস্তা বয়েল করার জন্য। তো সেই জন্য আমি তারপরে মোটামুটি একটুখানি বয়েল হয়ে এলে আমি পাস্তাটা তার মধ্যে দিয়ে দেবো। তো এবার দেখতেই পাচ্ছ মোটামুটি পাস্তাটা, জলটা বয়েল হয়ে এসছে, তো সেই জন্য আমি তাতে পাস্তাগুলো অ্যাড করে দেবো। আপনি যতটা পরিমাণ করবেন সেই আমি মোটামুটি এখানে 200 গ্রাম মতো পাস্তা নিয়েছি। পাস্তাটা অ্যাড করে দিলাম। তারপরে মোটামুটি কিছুক্ষণ ওয়েট করতে হবে, চাপা দেওয়ার দরকার নেই, এমনি নর্মালি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবেন। ঠিক আছে? তারপরে একবার দুবার তুলে দেখবেন, মোটামুটি বুঝতে পারবেন যে কখন পাস্তাটা হয়ে এসছে কি না হয়ে এসছে। ঠিক আছে? তো এবার দেখুন পাস্তাটা মোটামুটি সাদা হয়ে এসছে। ঠিক আছে? তো একটু ফুলে যাবে, যখন দেখবে পাস্তাটা হয়েছে কিনা দেখবেন পাস্তাটা একটু ফুলে গেছে, তো তখন পাস্তাটা হয়ে যাবে। তারপর একটা গামলির মধ্যে আমি পাস্তাটাকে ঢেলে নিয়েছি, ছেঁড়া গামলি, যাতে জলটা ঝরে যেতে পারে। জলটা ঝারিয়ে নেওয়ার পরে আমি একটা থালা নেব নর্মালি। আর মনে রাখবেন, পাস্তা কখনো কিন্তু জলে ধুইবেন না, ঠান্ডা জলে কিন্তু ধুইবেন না। গরম জলে বয়েল করার পরে নর্মালি তাতে ঠান্ডা হাওয়ায় শুকাতে দিয়ে দেবেন। ঠিক আছে? তো আমি পাস্তাগুলো এমনি থালার মধ্যে রেখে দিলাম। তারপরে একটা হোয়াইট সস আমরা বানিয়ে নেবো, সেই জন্য একটা শুকনো নর্মাল পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি বাটার নেবো অল্প করে, বাটারটা আমি তাতে দিয়ে দেবো। বাটারটা মেল্ট হওয়ার জন্য রেখে দেবো। আর এই সময় কিন্তু মনে করে গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন, নাতে বাটারটা পুড়ে যাবে। তারপরে বাটারটা মেল্ট হয়ে গেলে পুরোপুরি তাতে যতটা পরিমাণ মোটামুটি বাটার নিয়েছি ততটা ময়দা তাতে অ্যাড করে দেবো। ময়দাটা দেওয়ার পরে হালকা আঁচে বাটারটার সাথে ময়দাটাকে মাখিয়ে নেব। মোটামুটি হালকা হালকা ব্রাউন কালার চলে এলে তার মধ্যে দুধ দিয়ে দেবো। অল্প অল্প করে দুধটা দিতে হবে, একেবারে সব দুধ আমরা দেবো না। মোটামুটি আমি এখানে 1 পাও মতো দুধ ইউজ করেছি। ঠিক আছে? তো প্রথমে অল্প করে দুধ দিয়ে ভালো করে দিয়ে নাড়িয়ে নেব। তারপরে ফের আরেকটু দুধ দিয়ে ফের আরেকটু করে নাড়িয়ে নেব। এইভাবে মোটামুটি 2-3 বার নাড়িয়ে চাড়িয়ে নিলে দুধ দিয়ে। আর এই সময় কিন্তু ফ্লেমটা খুব বেশি হাই নয়, খুব বেশি লো নয়, মিডিয়াম ফ্লেমে রাখবে। তারপর দেখবেন এরকম একটা ক্রিমি স্ট্রাকচার চলে আসবে আপনার যে দুধ আর ময়দার। ঠিক আছে? একদম বাটারি। ঠিক আছে? তো এটাই হলো মেন হোয়াইট সস, আর এইটাই কিন্তু মেন। ঠিক আছে? হোয়াইট সস পাস্তার জন্য। তো এটা করে আমি আপাতত রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে যে বাকি ইনগ্রিডিয়েন্টস, যেমন একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নেব, অল্প পরিমাণে তেল। তার মধ্যে আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো কিউব এতে, সেই পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউন কালার চলে এলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা যে ক্যাপসিকামগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দেবো। তারপরে আপনারা চাইলেন এতে গাজর বা ব্রোকলি, বা যদি আপনারা চিকেন পাস্তা করেন তো চিকেনও অ্যাড করতে পারেন, তাতে সমস্যা, কিন্তু আমি ভেজ করছি তাই। তো গার্লিক দেওয়ার পরে 2-4 বার নেড়ে নেওয়ার পরে মোটামুটি যখন হালকা ক্যাপসিকাম থেকে ফ্লেভারটা ছাড়তে শুরু হবে, ক্যাপসিকাম একটা স্মেল থাকে, সেটা যখন হালকা হালকা বাড়াতে শুরু করবে, তার মধ্যে আমি পাস্তাগুলো অ্যাড করে দেবো। ঠিক আছে? দেখে নিন আপনারা পাস্তাটা কতটা ঝুড়ো ঝুড়ো রয়েছে, কোনো রকম কারোর সাথে জড়িয়ে নেই, প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পাস্তা। তো পাস্তাগুলো দিয়ে দেবো। তারপরে হালকা করে কড়াইটা পাস্তা দিয়ে নাড়িয়ে নেবো। কিছুক্ষণ নাড়ানোর পরে তাতে যে হোয়াইট সসটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দেবো। পুরোটাই সসটা দিয়ে দেবো। এতে আরও জল দিতে হবে এবং আর একটা ক্রিম দিতে হবে, সেটা একটু পরে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে তাতে অরিগানো, নুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো অরিগানো এবং চিলি ফ্লেক্স, সেটা ঝাল যতটা আপনারা খাবেন সেই পরিমাণ মতো অল্প অল্প করে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে? তারপরে 2-1 বার কড়াইটা নাড়িয়ে নেবো। নাড়ানো হয়ে গেলে তারপরে তাতে যে ফ্রেশ ক্রিমটার কথা বলছিলাম, আমুল ফ্রেশ ক্রিম, খুব বেশি দাম নয়,
আপনার যে কোনো দোকানে পেয়েও যাবেন। তো অল্প করে নাড়িয়ে সেটা আমি ফ্রেশ ক্রিমটা তাতে দিয়ে দেবো। এতে আপনি এই সময় চিজও দিতে পারেন, মজরেলা চিজ যেটা হয় সেটাও অ্যাড করবেন, তাতে টেস্টটা আরও বেশি হয়। কিন্তু আমাকে চিজ নেই, তাই জন্য ফ্রেশ ক্রিম দিয়েছি, এটাও ইম্পর্টেন্ট। তার সাথে অল্প পরিমাণে জল দেবো, দিয়ে এবং এটাকে ভালো করে নাড়াতে থাকবো। সবটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে, খুব বেশি হাই ফ্লেমে হবে না, খুব বেশি লো ফ্লেমেও হবে না। কিছুক্ষণ পাস্তাটা নাড়িয়ে নেব। নাড়ানোর পরে দেখবে একটা গাঢ় ভাব পাস্তার মধ্যে চলে আসবে আস্তে আস্তে, ঠিক আছে। তো ফ্লেমটা আস্তে দিয়ে মোটামুটি আরও 7 থেকে 8 মিনিট এইভাবে নাড়াতে থাকলে পাস্তা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো এখন আমরা পাস্তাটাকে হালকা হালকা করে নাড়াতে থাকবো। কিছুক্ষণ পরেই কিন্তু দেখবে আমাদের পাস্তা রেডি হয়ে যাবে। আর হালকা দেখবে পুরো হোয়াইট কালার যেটা, সেটা কিন্তু থাকবে না, দুধের কালারটা হালকা মতো দেখবে ব্রাউনি কালার চলে আসবে, তখনই ভাববে যে আমাদের পাস্তা রেডি হয়ে গিয়েছে। তো এখনই দেখতে পাচ্ছ আমাদের পাস্তা রেডি হয়ে গিয়েছে। আমরা প্লেটে সার্ভ করে নেব। প্লেটে সার্ভ করার পরে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, কতটা ক্রিমি টাইপের রয়েছে পাস্তাটা। তো আজকের ভিডিও কিন্তু এই অবধি, ঠিক আছে। কতটা সিম্পলভাবে হোয়াইট সস একদম রেস্টুরেন্টের মতো পাস্তা বানানো যায় সেটা কিন্তু আমি বলে দিলাম। ঘরে সবাই ট্রাই করুন। যদি কোনো সমস্যায় কমেন্ট করে অবশ্যই বলুন, আমি কিন্তু ফের আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে অবশ্যই বলে দেবো কীভাবে করতে হবে, ঠিক আছে। আজকের ভিডিও এই অবধি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করে দেবেন, ভিডিওটা ভালো লাগে। আর টেস্ট কিন্তু কেমন হচ্ছে বাড়িতে খেয়ে করে সবাই কিন্তু আমাকে বলবেন অবশ্যই। আমিও খেয়ে দেখছি, সত্যি কিন্তু টেস্টটা দারুণ।